আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে নিজের পছন্দ মতো বাজেট পিসি সেটআপ এবং দাম নিজেই ঠিক করবেন। আপনি গেমিং, অফিস, কাজ বা স্টাডি যে কাজের জন্যই হোক না কেন, এই ভিডিও দেখার পর সহজেই নিজের জন্য পারফেক্ট পিসি বিল্ড বেছে নিতে পারবেন। অনেকেই পিসি কিনতে গিয়ে দোকানদারের উপর নির্ভর করেন। এতে অনেক সময় অপ্রয়োজনীয় বেশি দাম বা কম পারফরমেন্সের যন্ত্রাংশ পেতে পারেন। কিন্তু যদি আপনি আগে থেকে জেনে দেন কোন পার্ট কোন কাজে লাগে, তাহলে নিজের বাজেট অনুযায়ী পারফেক্ট কনফিগারেশন ঠিক করতে পারবেন। পিসির প্রধান কম্পোনেন্ট ও তাদের কাজ। পিসির যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদেরকে জানানো যাক। যেমন একটা পিসিতে প্রসেসরের দরকার পড়ে, মাদারবোর্ডের দরকার পড়ে, র্যামের দরকার পড়ে, দেন হচ্ছে এসএসডি বা হার্ড ডিস্কের দরকার পড়ে স্টোরেজ হিসাবে, দেন হচ্ছে পাওয়ার সাপ্লাই দরকার পড়ে পাওয়ার আপ করার জন্য, দেন হচ্ছে কেসিং এবং কুলার দরকার পড়ে। এগুলো হচ্ছে একটা বেসিক থিং। এর সাথে আপনি মনিটরও নিতে পারেন। সো নর্মালি কিবোর্ড মাউসও এর সাথে থাকে। আপনারা যদি চান ফিউচারে পিসি সম্পর্কে এবং এর পার্ট সম্পর্কে বিস্তারিত জানার, আমি চেষ্টা করব সামনে এরকম একটা ভিডিও দেওয়ার আপনাদের। আমাদের আজকে যে মূল সেগমেন্টটা সেটা হচ্ছে আপনার নিজের পিসির সেটআপ এবং দাম নিজেই ঠিক করা। সেটা হচ্ছে মূলত আপনারা অনলাইনে মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে, যে কোনো মাধ্যমেই হোক, সেটা খুব সহজেই আপনি আপনার পিসির বিল্ড এবং যে পার্টস, সেই পার্টস সম্পর্কে যে প্রাইসগুলো থাকে, সেই পার্টসের প্রাইসগুলো খুব অনায়াসে আপনি নিজেই বের করতে পারবেন এবং দেখতে পারবেন, এবং পিসি বিল্ড করতে আপনার সহজ হবে ওই পার্টসের প্রাইস এবং কোন কোন কম্পোনেন্টগুলো আপনি ইউজ করতে পারবেন সেটা দেখার জন্য। এর জন্য মূলত আপনাকে প্রথমে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে। বাংলাদেশে অনেক ওয়েবসাইটই পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আপনি পিসি বিল্ড করতে পারবেন। বর্তমানে ম্যাক্সিমাম যে রিটেল শপগুলো থাকে সেইগুলোতে আপনার পিসি বিল্ডার অপশন রাখে তারা। মূলত আমি আজকে একটা শপের মাধ্যমে আপনার পিসি বিলটা কিভাবে, মানে প্রাইস এবং কোটেশন কিভাবে আপনি করতে পারবেন সেটার একটা ধারণা দিব। তবে এখানে আমাকে কেউই কোনো স্পন্সর করেনি। অবশ্য আপনারা আপনাদের মন মতন যেখান থেকে পিসি বিল করতে চান সেখান থেকে পিসি বিল করতে পারেন। আমি জাস্ট একটা শপ থেকে আজকে ট্রাই করব পিসি বিল্ডের একটা কোটেশন করার এবং আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার। আমি রায়ান্স যে শপটা আছে, রায়ান্স কম্পিউটার, ওইটা আপনার গুগলে লিখলে আপনার এসে পড়বে। এখান থেকে আপনি জাস্ট ওদের ওয়েবসাইটে ঢুকবেন। দেন হচ্ছে রাইট সাইডে উপরের দিকে লেখা আছে সিস্টেম বিল্ডার। এখান থেকে আপনি যদি পিসি বিল্ডার অপশনে যান, জাস্ট সিম্পল থিং। এখান থেকে আপনি যদি চান যে ওদের একটা যে কোটেশনটা আপনি নিজেরটা বিল্ড করতে পারবেন, এখান থেকে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি আপনি আলাদা আলাদা করে নিজের মতন করে সিলেক্ট করতে পারবেন। এটা একটা ভালো থিং যারা নতুন পিসি বিল্ড করতে যাচ্ছেন। আমরা দেরি না করে একটা শর্টকাট একটা পিসি বিল্ড করে ফেলি। আমাদের মূলত সিপিইউ দরকার পড়ে বিল্ডের জন্য। সিপিইউ হিসেবে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে আমাদের এখানে রাইট সাইডে সিলেক্ট করতে হবে। সিলেক্টে অপশনে ক্লিক করলে আমাদের দেখা যাবে যে অনেক প্রসেসর দেখা যাচ্ছে। আপনার যদি বাজেট লো থাকে সেই অনুযায়ী আপনি বিল করবেন, এবং বাজেট যদি হাই থাকে সেই অনুযায়ী আপনি বিল করবেন। কম্পোনেন্টের প্রাইস যত কম হবে আপনার পিসির দামও তত কম হবে। টোটাল যে প্রাইসটা সেটাও কম হবে। আপনার যে বাজেট, সেই বাজেট অনুযায়ী আপনি যদি চেষ্টা করেন সেই অনুযায়ী আপনার বিলটা করতে হবে। একটা ধারণা পাবেন আপনারা এখান থেকে। ধরেন আপনার বাজেট হচ্ছে মিড রেঞ্জের থেকেও লো, লো বাজেট বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই লো জিনিসগুলো ধরতে হবে। আর যদি আপনার বাজেট থাকে যে না মিডিয়াম, সেই হিসাবে মিডিয়াম রেঞ্জের যে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি সেগুলো ধরতে হবে। দেন আপনার বাজেট যদি থাকে হাই, সেই অনুযায়ী আপনার হাই পারফরমেন্সের যে প্রসেসর, দেন হচ্ছে হাই পারফরমেন্সের যে মাদারবোর্ড, র্যাম, সেইগুলো আপনার বাছাই করতে হবে। আসলে ডিপেন্ড করে আপনার যে প্রাইস তার উপর। আমরা আজকে মূলত একটা লো এন্ডেড পিসি বিল্ড করব, একদম লোয়েস্ট প্রাইসের মধ্যে। চলুন দেখা যাক। আমাদের প্রথমেই এখানে যে অপশনগুলো ওরা শো করতেছে সেটা হচ্ছে প্রসেসরগুলো শো করতেছে বিভিন্ন ব্র্যান্ডে। আমাদের এখানে প্রসেসরগুলো শো করতেছে, একটা হচ্ছে AMD, একটা হচ্ছে ইন্টেল, দুই টাইপের। আপনি এখান থেকে এইগুলো সিলেক্ট করতে পারবেন। মূলত আমি এত ক্রিটিক্যাল অপশনে না যাই, নর্মালি এখানে আপনার শর্টকাটে পিসিটা বিল্ড দেখাই। প্রথমে আপনি এখান থেকে
ডিফল্ট অপশনে যেহেতু লো পিসি বিল্ড করবেন, ডিফল্ট অপশনে যে লো টু হাই প্রাইসে দিতে পারেন, তো আপনার সিরিয়ালি লো টু হাই প্রাইসে আসবে উপরের দিকে সিলেক্টের অপশনে। আর যদি আপনি ফিল্টার অপশনে ক্লিক করেন, এখান থেকে আপনার এএমডি প্রসেসর খুঁজতেছেন নাকি ইন্টেল, ঠিক আছে, প্রসেসর টাইপ, দেন হচ্ছে আপনার সিরিজ, জেনারেশন, তারপর হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি, আপনার মন মতন করে এগুলো করতে পারবেন। আসলে এইগুলো কাদের দরকার? যারা নর্মালি একটু কমপ্লিকেটেড পিসি বিল্ড করে, লাইক বলতে পারেন যে যারা পিসি সম্পর্কে ভালো আইডিয়া রাখে তাদের জন্য এই থিংগুলো কাজ করবে। লাইক যারা জেনারেশন সম্পর্কে আইডিয়া আছে, যাদের কোর থ্রেড সম্পর্কে আইডিয়া আছে, যাদের বেস ফ্রিকোয়েন্সি সম্পর্কে আইডিয়া আছে, যাদের সিপিইউ ক্যাশ মেমোরি সম্পর্কে আইডিয়া আছে। সো ওভারঅল এইগুলো তাদের জন্য কাজে আসে। আর যারা নর্মালি বিগিনিং লেভেলে পিসি বিল্ড করতে চাচ্ছেন, যাদের এত আইডিয়া নাই নর্মালি, তারা এইভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। সো আপনারা যদি চান যে একটা পিসি সম্পর্কে বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলে আইডিয়া পেতে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং যদি কমেন্ট সেকশনে আমি ভালো সাড়া পাই, অবশ্যই আমি এই সম্পর্কেও ভালো একটা ডিটেলসে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কম্পারিজনের মধ্যে 5,900 টাকার মধ্যে রাইজেন 3 3200G এর একটি প্রসেসর দেখা যাচ্ছে। দেন হচ্ছে রাইজেন 5 এর 3400G এর মধ্যে একটি প্রসেসর দেখা যাচ্ছে। সো নর্মালি যাদের বাজেট একদম লো, লাইক কম্প্রোমাইজ করতে পারবেন না কোনো দিক থেকে, তারা এই প্রসেসরই সিলেক্ট করতে পারেন। বাট আমি রেকমেন্ড করবো হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে যদি কিছুটা বাজেট বাড়ানো যায়, সেই ক্ষেত্রে তো রাইজেন 5 3400G-তে যাওয়াটা বেটার হবে, কারণ সেটার কোর আর থ্রেডটাও বেটার, এবং রাইজেন 5 অবশ্যই যেহেতু 3200G এর থেকে 3400G-টা বেটার হবে। সো আমরা সিলেক্ট করব অ্যাড টু পিসি বিল্ডার। সো এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে মাদারবোর্ড আপনি কম সেগমেন্টে ইউজ করতে পারেন, একদম কম প্রাইসের মধ্যে যেটা আছে। আমি প্রথমে যেটা দেখাইছি রাইট সাইডে ডিফল্টে, এখানে লো টু হাই প্রাইসে সিলেক্ট করলে আপনার একদম লো থেকে শুরু হবে। লো এর মধ্যে আছে হচ্ছে MSI A520 MA Pro। সো এটা সিলেক্ট করলাম, অ্যাড টু পিসি বিল্ডার। দেন হচ্ছে র্যাম, লাইক এইগুলো খুবই সহজ, আপনি একটা একটা সিলেক্ট করবেন একটার পর একটা, এগুলো সিরিয়ালেই আসবে। দেন হচ্ছে র্যাম হিসাবে আপনার এখানে একদম আমি যেভাবে দেখাইছি লো টু হাই প্রথমে সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে 4GB র্যাম থেকে শুরু, যেহেতু রাইজেনের পিসি বিল্ড করছি অবশ্যই আপনি 8GB র্যামটা মাস্ট রিকমেন্ডেড। 4GB দিলে পিসি না চলার মতনই, অনেকটা চলবে বাট অনেকটা না চলার মতনই থাকবে। সো র্যাম আমি 8GB কম প্রাইসের মধ্যে যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে, এই যে এটা দেখতে পারতেছি যে 8GB 3200 আছে ডেস্কটপ র্যাম 100 টাকার মধ্যে। দেন হচ্ছে 2660 আছে দেখাচ্ছে, একটা হিটসিঙ্ক সহ মেবি এটা। সো আপনার কাছে যেটা বেটার মনে হয় সেটা নিতে পারেন। আমি নর্মালি যেহেতু কম প্রাইসের মধ্যে সিলেক্ট করতেছি, সেহেতু কম প্রাইসের মধ্যে 8GB যেটা, এটা হচ্ছে নেটঅ্যাকের, এইটা ধরতেছি। দেখেন সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে SSD হিসাবে আমি ধরবো হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে সিরিয়ালি আসতেছে। সো NVMe কমের মধ্যে যদি চান, এখানে SSD আসলে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে SATA যেটা হচ্ছে আপনার স্কোয়ার শেপে থাকে অনেকটা, আর হচ্ছে NVMe যেটা সেটা হচ্ছে পাতলা স্লিম থাকে, আর SATAটা একটু মোটা থাকে হালকা। সো NVMe এর স্পিডটা একটু বেটার থাকে। সো NVMe কমের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে এইটা আছে 1600 টাকার মধ্যে, এটা ধরি অ্যাড টু পিসি বিল্ড। দেন হচ্ছে SSD লাগবে না, যেহেতু আমি SSD নিয়েছি, একটা স্টোরেজ হিসাবে একটা ডিভাইস নিয়েছি। সো আপনি SSDও লাগাতে পারবেন, ইটস ডিপেন্ড অন আপনার যদি হার্ড ডিস্ক লাইক বেশি স্টোরেজের দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনি হার্ড ডিস্ক লাগাতে পারেন। নর্মালি আমাদের পিসি সেগমেন্টটা যেহেতু লো, সেই ক্ষেত্রে আমি লোটা বাছাই করতেছি। সো এখানে দেখেন টোটাল প্রাইস কিন্তু আমার দেখা যাচ্ছে উপরে লেফট সাইডে কর্নারে, টোটাল হচ্ছে 19,200 টাকা পর্যন্ত এখন পর্যন্ত আসছে। সো আমি যেটা কেসিং যেটা ম্যান্ডেটরি সেটা ধরবো, SSDটা আমি ব্ল্যাঙ্ক রাখতেছি, এটা আমার লাগবে না। কেসিংটা সিলেক্ট করলাম। সো এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, কেসিংয়ের ক্ষেত্রে একটা থাকে পাওয়ার সাপ্লাই সহ আর একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ছাড়া। সো আমাদের পিসিটা যেহেতু লো প্রাইসের মধ্যে, অবশ্যই পাওয়ার সাপ্লাই সহ নিলে ভালো হয়। সো আমরা এখানে চেক করব হচ্ছে পাওয়ার সাপ্লাই সহ কোনটা আছে।
সো আমরা এখানে ট্রাই করব পাওয়ার সাপ্লাই সহ কোন কেসিংটা আছে সেটা নেওয়ার। সো দেখেন এখানে প্রত্যেকটা জিনিসেরই ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন সিলেক্ট করার আগে, তাহলে আশা করি ভুল হবে না। দেখেন আমি নিচে নামতেছি, এখানে অনেকগুলোতে আছে দেখেন পাওয়ার সাপ্লাই বিল্ট ইন নো লেখা, নো নো নো, যেটাতে ইয়েস থাকবে দ্যাট মিনস আপনার পাওয়ার সাপ্লাই আছে। সো আমি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে প্রথম যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এইটা, তো এটা পাওয়ার সাপ্লাই আছে ইয়েস, বিল্ট ইন ইয়েস, ঠিক আছে। সো আমি এটা সিলেক্ট করব, তার মানে আমি আমার এই পিসিটাতে পাওয়ার সাপ্লাই সহ যদি সিলেক্ট করি, আমার আলাদা কোনো পাওয়ার সাপ্লাই এটাতে সিলেক্ট করতে হবে না। আর যদি পাওয়ার সাপ্লাই ছাড়া কেসিং আমি সিলেক্ট করি, তাহলে আমার আবার পাওয়ার সাপ্লাই আলাদা নিতে হবে। সো যেহেতু আমি পাওয়ার সাপ্লাই ছাড়া নিয়েছি, সো আমার এটা সিলেক্ট করতে হচ্ছে না। দেন যেটা মাস্ট ম্যান্ডেটরি সেটা হচ্ছে কিবোর্ড মাউস। সো কিবোর্ড মাউস এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো, নর্মালি লো প্রাইসের মধ্যে ওরা দেখায়, যদি না আসে আপনি এখানে লো টু হাই দিবেন। সো এটা আমি সিলেক্ট করলাম অ্যাড টু পিসি। আচ্ছা দেন হচ্ছে মাউস, মাউসও কম প্রাইসের মধ্যে এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে মনিটর, মনিটর হিসাবে আপনি যেহেতু কমের মধ্যে চেষ্টা করবেন, সো কমের মধ্যে যে মনিটরটি আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। সো কমের মধ্যে এখানে মনিটর দেখাচ্ছে 8800 টাকা, বর্তমানে মনিটর অনেক প্রাইস, সো সেই কারণে হয়তো বা বেশি দেখাচ্ছে। আপনারা চেষ্টা করবেন কম প্রাইসের মধ্যে কোন মনিটরটা ভালো। কম প্রাইসের মধ্যে দেখতেছি এই যে হিগবিশন 9500 টাকা, এটা সিলেক্ট করলাম। সো টোটাল পিসির প্রাইস আসছে 31,950 টাকা। এর মধ্যে আপনার রাইজেন 5 দিয়ে পিসিটা বিল্ড করতে পেরেছেন উইথ মনিটর, কিবোর্ড মাউস সহ। নর্মালি আলাদা যে সেগমেন্টগুলো আছে যেমন সিপিইউ, কুলার, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই, কেসিং ফ্যান, ইউপিএস, অপটিক্যাল ডিভাইস, এই জিনিসগুলো কোনো দরকার নেই, কারণ আপনি কম প্রাইসের মধ্যে পিসিটা বানাতে চাচ্ছেন। আর যদি আপনার প্রাইস অনেক হাই থাকে সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো তখন আলাদা আলাদা সিলেক্ট করতে হয়, যেমন সিপিইউ, কুলার, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই, কেসিং ফ্যান, তারপর ইউপিএস হচ্ছে আপনার যদি ম্যান্ডেটরি দরকার পড়ে তখন। সো এই হচ্ছে থিং, আপনার যখন একটা পিসি বিল্ড করতে যাবেন তখন যদি আপনার কোনো জিনিসের কোনো কম্পোনেন্ট আপনার সিলেক্ট করতে হয়, এখান থেকে এভাবে সিলেক্ট করতে পারবেন। আবার এখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যদি কোনো কম্পোনেন্ট ভুল বাছাই করেন তখন আপনি এখান থেকে আবার ক্রস বাটনে ক্লিক করলে এটা কেটে যাবে, দেন আবার আপনি সিলেক্ট করতে পারবেন, এখান থেকে অ্যাড করে নেবেন। জাস্ট সিম্পল থিং, একটু ফলো করলে আপনি এটা ইজিলি পারবেন। আর যদি কোনো জিনিস আপনার বেশি অ্যাড করতে হয়, লাইক আপনার র্যাম কিন্তু দেখা যায় অনেকে দুইটা লাগায় একসাথে, সেই ক্ষেত্রে আপনি এখানে প্লাস আইকনে যদি ক্লিক করেন দেখবেন র্যাম একটা বেড়ে গেছে আর প্রাইসও কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন র্যাম একটা বাড়ার কারণে 34,250 টাকা। সো এই হচ্ছে টোটাল বিল্ডের আপনার সেটআপটা। আশা করি আপনাদের পছন্দ হয়েছে, এবং এটা যদি আপনি প্রিন্ট দেন এখান থেকে আপনি প্রিন্টের কপিটা আপনার নিজের মতন করে রাখতে পারেন। আর অবশ্যই এই প্রাইসটা হচ্ছে মেইন থিং না, আপনি এটা থেকে একটা ধারণা নিতে পারবেন। নর্মালি একটা পিসি বিল্ডের ক্ষেত্রে আপনার নিজের যেটা এক্সপিরিয়েন্স সেটা দরকার, এখান থেকে আপনি একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আর মেইন হচ্ছে এক্সপিরিয়েন্সটাই হচ্ছে মেইন, তাহলেও দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আপনি ঠকবেন না যে কোনো জায়গা থেকেই, কারণ একটা পিসি বিল্ডের ক্ষেত্রে অনেক সময় না জানা থাকলে অনেক সময় ঠকতে হয়। সো আপনি যদি বাসা থেকেই এটা নিজে জেনে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য এটা উপকার। সো গাইস আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এরকম টাইপ আরও ভিডিও চাইলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।